আজকে আমি বানাবো গুড় দিয়ে আমের আচার। আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নুন হলুদ মাখিয়ে 4 ঘন্টার জন্য রোদে রেখে দিয়েছি। এবার এখন ভাজা মশলা বানিয়ে নেব। এই ভাজা মশলার জন্য ধনে, মৌরি, 4টে শুকনো লঙ্কা, সাদা জিরে, সামান্য পরিমাণে মেথি নিয়ে নিয়েছি। এবার ফ্রাই প্যানে মশলাগুলো দিয়ে দেব। এবার স্লো আঁচে মশলাগুলো ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে হালকা গন্ধ বেরোচ্ছে। এবার মশলাগুলো ঠান্ডা করে গুঁড়ো করে নেব। সর্ষের তেল গরম হলে 5 ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা 30-40 সেকেন্ডের জন্য নেড়ে আমগুলো দিয়ে দেব। আমটা কিছুক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে নেব। আমটা একটু মজে গেলে গুড়টা দিয়ে দেব। এখানে আমি আমের পরিমাণ মতো গুড়টা দিয়ে দিয়েছি। গুড় দিয়ে আমটা নাড়বো, লো টু মিডিয়াম আঁচে রান্না করব। বারে বারে কিন্তু আমটা নাড়তে হবে। এবার আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এবার পরিমাণ মতো বিট নুন দিয়ে দেব। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। গুড়টা কিন্তু এবার ভালো করে গলে গেছে। এবার ভাজা মশলাটা দিয়ে দেব। ভাজা মশলাটা দিয়ে আমের সাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে আমের মধ্যে ভাজা মশলাটা ভালো করে ঢুকে যায়। এবার এখানে 2 চামচ ভিনিগার অ্যাড করব। ভিনিগার দেওয়ার ফলে আমের আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। ভিনিগার দিয়ে আরও 2 মিনিট রান্না করে নামিয়ে দেব। রেডি হয়ে গেল আমাদের টকঝাল মিষ্টি গুড়ের আমের আচার। এই আচার কিন্তু খেতে খুবই ভালো লাগে।